দর্শক ভাই ও বোনেরা সবাইকে স্বাগত জানাই এসএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। আশা করছি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে কৃষক থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত মৌসুমি ফলের পাশাপাশি বিদেশি নানা ফল এবং আমাদের চেনা অনেক ফলের নতুন নতুন জাত উদ্ভাবন হবার কারণে এসবের প্রতি এখন মানুষের ঝোঁকটা একটু বেশি। যেমন আমাদের চেনা ফল তরমুজের কথাই বলতে পারি, নানা ভ্যারাইটি কিন্তু এখন তরমুজের মধ্যে দেখা যাচ্ছে, যেমন গোল্ডেন ক্রাউন, ব্ল্যাক বক্স, সেই সাথে জেসমিন টু আছে, এরকম অনেক ধরনের জাত রয়েছে তরমুজের মধ্যে। এবং স্বাদ ও পুষ্টির কারণে ক্রেতাদের কাছে যেমন জনপ্রিয় হয়ে উঠেছে, সেই সাথে কৃষকরা মানে চাষিরাও এই ধরনের তরমুজ চাষাবাদ করে কিন্তু বেশ লাভবান আছে। এবং সেজন্য আজ আমি চলে এসেছি একটি তরমুজ খেতে। আমি কথা বলবো এখানকার কৃষক এবং আমার সামনে একজন রয়েছে কৃষি অফিসার, তার সাথে এখন আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাচা, আমি বলছিলাম এখন তরমুজের মধ্যে অনেক নতুন নতুন জাত এসেছে এবং এটির প্রতি অনেক কৃষকরাও যেমন বেশ উৎসাহিত অনুপ্রাণিত হয়েছে এবং সেই সাথে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভোক্তা পর্যায়েও। আপনাদের এই ব্লকে আপনি কতটা উদ্বুদ্ধ করে তুলতে পেরেছেন চাষিদের? আমার ব্লকে মূলত তরমুজ চাষ নেই। আমি পাশের ব্লক থেকে দেখে এসে আমার দুইজন চাষিকে উদ্বুদ্ধ করে একজনকে ব্ল্যাক প্রিন্স দিয়েছি আর একজনকে গোল্ডেন ক্রাউন আর ব্ল্যাক বক্স দিয়েছি। আচ্ছা, কি ধরনের পরামর্শ আপনি তাদেরকে দিচ্ছেন? এই রোপণের পর থেকে গাছের যাবতীয় পরিচর্যা সব আমি দিয়েছি। তখন গাছে যাতে পোকা না লাগে তার জন্য কীটনাশক স্প্রে দেওয়া হয়েছে। গাছের অনুখাদ্যের জন্য নোট্রাফস স্প্রে দেওয়ানো হয়েছে। গাছ সুস্থ রাখার জন্য এদিকে রিডোমিল গোল্ড যাতে ছত্রাকনাশক ব্যবহার করা হয়েছে, রিডোমিল গোল্ড উইথ অনেক সময় দেওয়া হয়েছে মেনকোসিল, এই দুই জাতীয় ওষুধ দেওয়া হয়েছে। এরপরে গুঁড়ায় গোল্ডাজিম দিয়ে আবার ভিজাই দিয়েছি যাতে শিকড়গুলো নষ্ট না হয়। গোল্ডাজিম উপরেও স্প্রে দিয়েছি। 3টে ওষুধ সপ্তাহে ওরা ভাগ ভাগ করে দিয়ে থাকে আমার পরামর্শ মতো। আচ্ছা, বিষমুক্ত ফল চাষাবাদের জন্য আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? হ্যাঁ, বিষমুক্ত ফলের জন্য এখানে এই যে আছে এই ফেরোমন ফাঁদে পোকা পড়ে এবং ফসলটাও নিরাপদ ফসল হয়। মাটিটা কি ধরনের? এই মাটিতে তরমুজ চাষ কতটা উপযোগী? এই মাটিটা তরমুজের জন্য খুবই উপযুক্ত। সয়েল টেস্ট করায় নিয়ে আসছে তরমুজের জন্য এবং তারা উপযুক্ত মাটি হিসেবে সার্টিফিকেট দিয়েছে। আচ্ছা, কবির ভাই, জি, কতদিন ধরে চাষ করছেন? আপনার 2 মাস ধরে। 2 মাস ধরে। চাচা যা যা বলেছে এই 2 মাসের মধ্যে কোনো ফলাফল তার মধ্যে পাচ্ছেন? অবশ্যই। কি ধরনের ফলাফল পাচ্ছেন? আপনার যে পরামর্শ দিয়েছিল ওই পরামর্শ অনুযায়ী আমরা সারটা দিছি, কীটনাশক ব্যবহার করছি। ব্যবহার করার থেকে আমরা অনেক ফসলের দিক থেকে লাভবান। আশা করি আর সামনে আরও ভালো হবে। আমরা এমন অনেকের দেখেছি বেশ তারা চাষাবাদ করে, অনেক জেলাতে আমরা ঘুরি তো আপনারা জানেন, আর সেখানে কিন্তু এই তরমুজ চাষাবাদ করে বেশ লাভবান হয়েছে কৃষকরা। এবং আমরা তো বাজারে গিয়েও চাচা বেশ ভালো দাম, কিন্তু অনেক দাম, 70 টাকা 75 জি 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 80 টাকাও আছে। গোল্ডেন ক্রাউন গুলো 100 টাকা কেজি। আচ্ছা চাচা, এত বড় জমি যেহেতু, আমরা একটু ঘুরে দেখি, চলুন আমরা একটু ওই দিকটাতে চলে যাই। গোল্ডেন ক্রাউন, ব্ল্যাক বক্স, ব্ল্যাক প্রিন্স প্রভৃতি জাতের তরমুজগুলো মূলত গ্রীষ্মকালীন ফসল। অসময়ে চাষ করা যায় বলে এই তরমুজগুলোর ভালো দাম পাওয়া যায় বাজারে। এর মধ্যে গোল্ডেন ক্রাউনের রং ও মিষ্টতার কারণে অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি হলুদ তরমুজ নামেই বেশি পরিচিত। তাইওয়ানের এই জাতটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর চাষাবাদ ছড়িয়ে পড়ছে এক জেলা থেকে আরেক জেলায়। চাচা, এই জাতের তরমুজের জন্য ইতিমধ্যে কিন্তু আপনার চুয়াডাঙ্গা বেশ ভালোই কিন্তু ছড়িয়ে গেছে। চুয়াডাঙ্গা মেহেরপুর এলাকায় বেশি হওয়ার কারণে আমরা ওখান থেকে দেখিয়ে চুয়াডাঙ্গা থেকেই বীজটা সংগ্রহ করে এদের দিছি। আচ্ছা, এখন যে অবস্থায় আছে আমার তো দেখে মনে হচ্ছে যে চাষিরা অনেক লাভবান হবে। জি, এখন আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কি উদ্যোগ নিয়েছেন? দুজনকে তো বেশ ভালো একটা জায়গায় এনে দিয়েছেন। ভালো একটা জায়গা এখনো না বলাই ভালো আমার মনে হয়, কারণ বিক্রি করার পরে কৃষকরা যখন লাভ পাবে তখনই আসলে ভালো হবার কথা। তো কি উদ্যোগ নিয়েছেন এখন? আমি এদের এই ফসলটা বেচা কেনার জন্য আমি
ঢাকাতেও যোগাযোগ করছে। আচ্ছা আচ্ছা। ওরা ঢাকার থেকে যে ব্যাপারীরা আসবে, শপিং মল থেকে আসবে, এরা গোল্ডেন ক্রাউন এই যাত্রায় নিয়ে যাবে। কিন্তু ভালোভাবে বাজার ব্যবস্থাপনা আর কি ধরার জন্য, মানে ঠিক করার জন্য এটা কি করণীয় আছে? ভালোভাবে বাজারটা ধরার জন্য আমাদের স্থানীয় বাজারটাকেই তৈরি করতে হবে, চাষিদের মোটামুটি সুবিধা হবে। গ্রামের মানুষরা যখন কিনতে গেলে কিন্তু জানতে পারে মানুষ যে এই যে ফলটা, এই ফলটার স্বাদ এইরকম, তখনই কিন্তু সব কৃষকের মধ্যে একটা সাড়া জাগে যে চলো তাহলে আমরাও চাষ করি। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন যে এর আগেও আমাদের দীপ্ত কৃষির পর্বে কিন্তু এই ধরনের জাত আপনারা চাষাবাদের সব কিছুই আমরা দেখিয়েছি, একদম চারা রোপণ করা থেকে শুরু করে ফল পর্যন্ত। আপনারা দেখবেন সব জায়গায় কিন্তু একই নিয়মে চাষাবাদ করা হচ্ছে। এই যে মালচিং পেপার দেয়া, তারপরে যে ফলটাকে ভালো রাখার জন্য, একদম শেষ পর্যন্ত রাখার জন্য কিন্তু এখানেও নেট ব্যবহার করা হয়েছে, তাই তো চাচা? হ্যাঁ হ্যাঁ, এই নেটটা ছোট নেট দিয়েছে, এটা সাইজ তো আমি যতদূর শুনেছি যে 1.5 কেজি 2 কেজি হবে। তাই এই জন্য একটু নেটটাও ওদের ছোট নেট সংগ্রহ করে দিতে বলছে, যেগুলো ব্ল্যাক প্রিন্ট, ব্ল্যাক বক্স, এতে একটু বড় নেট দিতে বলছে, ওগুলোর ফলটা একটু বড় হবে। আচ্ছা, আর কয় মাস পরে ক্রেতারা কিনে খেতে পারবে এই জমি থেকে? এই রোপণের 2 মাস থেকে 2 মাস 10 দিনের ভিতরে এরা ফল কেটে বেঁচে দিতে পারবে। আচ্ছা, কবির ভাই কতটুকু শিখলো আমি একটু দেখতে চাই। আপনি আর কয়দিন পরে ফল কাটতে পারবেন? আপনার 7 থেকে 10 দিনের ভিতরে ফল কাটা হবে। চাচা ঠিক আছে, হ্যাঁ, তার মানে শিখাতে পেরেছেন আপনি। গাছের বয়স 60 থেকে 65 দিন হলেই ফল কাটা যাবে। আচ্ছা, আর কত টাকা খরচ করেছেন এই জমিতে এখন পর্যন্ত? আপনার বিঘে প্রতি 50,000 টাকা খরচ হয়েছে টোটাল, আর বিঘা সামনে কিছু হতে পারে। আচ্ছা, সামনে বিক্রির আগ পর্যন্ত কি খরচ হবে কিছু? এখন অল্প খরচ আছে, সামান্য খরচ, যেটা ওই স্প্রে দেয়া লাগে ফলটা মিষ্টতা করার জন্য, কুইক পটাশ স্প্রে দেয়া লাগবে। আচ্ছা চাচা, আমাদের আরো একটি জমিতে যাবার কথা আছে, সেই জমিটাতে চলুন চলে যাই। আমার আরেকজন চাষি আছে, ইশারাত হোসেন তুতা, ওর ব্ল্যাক প্রিন্স আছে, চলেন। জি চলুন। আচ্ছা কবির ভাই, তাহলে ভালো থাকুন আচ্ছা, আপনি। ঠিক আছে। আসি, বৃষ্টিও চলে আসলো চাচা, চলুন এর মধ্যে দিয়ে চলে যাই, চলুন। আজ সারাদিনই একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে না চাচা? আর তরমুজ ক্ষেতের আশেপাশে অনেক চাষযোগ্য জমি রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ফসল ফলানো হচ্ছে, এবং বৃষ্টির কারণে সব চাষিরা এই শেডের নিচে বসেছে, আর আমিও তাদের সাথে বসে গেছি। বৃষ্টি থামলে আমরা আবার ওই জমিতে যাবো চাচা। আমি একটু আপনাদের সাথে কথা বলি। আপনারা ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি চাষ করছেন এখন? আমি এখন ধান চাষ করছি। কি ধান এখন জমিতে? জমিতে এখন 51 ধান আছে। 51 ধান। আচ্ছা চাচা, এই যে তরমুজ ক্ষেতটা পাশে, এই তরমুজ ক্ষেত আপনাদের এই ব্লকে এই প্রথমবারের মতো চাষ করেছে? হ্যাঁ, কবির ভাই একজন চাষি, তরমুজ চাষি। ওনার এই তরমুজ ক্ষেত দেখে কি মনে হচ্ছে, কি ভবিষ্যতে তরমুজ চাষ করা যাবে? খরচ বাদ দিয়ে তো লাভজনক কিন্তু বোঝা যাচ্ছে। সবাই চাষি আগ্রহ হয়েছে যে এই তরমুজ চাষ আগামীতে আবার সবাই মিলে করব। চাচা, আপনার জমিতে কি আছে এখন? তুলা চাষ করছেন? তুলা চাষ কি এখন কোন সময় চলছে? এই তো এখন তো শুরু হচ্ছে তুলা চাষ। আপনি কি তরমুজ চাষ করবেন? আগামীতে আশা আছে, অল্প কিছু করবো, বেশি করবো না। আচ্ছা, 2 মাসের ফসল, এটা তো করার একটা আগ্রহ থাকতে পারে। হ্যাঁ। আচ্ছা, আমি একটু চাচার কাছে জানতে চাইবো যে সবাই মোটামুটি এখানে যে কজনই দেখেছে, আপনার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। একজনের দেখা দেখে আরেকজনের চাষে এগিয়ে আসা। চাষিগুলো এই ফসল দেখতে আসে, দেখি এদের আগ্রহ বেড়ে গেছে। আগামীতে এরা 2 মাসের ফসল, যেহেতু এই এক বান দেওয়ার পর 3 বার ফসল নিতে পারবে। সারা বছরই হয়, তবে শীতকালে এর মিষ্টতা কমে যায়, এই কারণে শীতকালে এই ফসলটা চাষ হয় না। তা এই 2-3 মাস বাদে 9 মাস এই ফসলটা করা যেতে পারে। এবং আপনারা দেখেন যে 3টা মৌসুম আপনারা পাচ্ছেন। প্রথম মৌসুম এবং 2টা মৌসুম নিলে কিন্তু বেশ আপনাদের খরচ উঠে গিয়ে বেশ ভালো একটা লাভ থাকছে। এর পরবর্তী মৌসুমে যা পাচ্ছেন একটু কম আসবে, কিন্তু ওটা থেকে যায়। সব সমস্তই লাভ। জি 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 জি। আচ্ছা, এই যে বৃষ্টি যেহেতু পড়ছে, এখানে আপনার কাছে আমি জানতে চাই যে বৃষ্টির সময়টাতে কি করবে? এখন তো ফল বেশ ভালো একটা পর্যায়ে আছে, বৃষ্টির পানিতে নষ্ট হবে কিনা? ফলের কোনো সমস্যা হয় না, ফুলের সমস্যা হয়। আচ্ছা, যদি ফুলে পানিটা ঢুকে যায়, তাহলে পানি ফুলের পরাগজনটা ধুয়ে যায়, ধুয়ে যাওয়াতে পরাগায়ন হয় না, ফলটা নষ্ট হয়ে যায়। এই জন্যে
ফলের কোনো সমস্যা হয় না, কিন্তু ফুলের ফুলটা। সমস্যা। চাচা বৃষ্টি থেমে গেছে, চলেন হ্যাঁ, তাহলে যাই। চলেন, আচ্ছা আমাদের আসি এই যে চাচা, আরেকজন আসসালামু চাষি আলাইকুম। আছে জি জি ইশারত হোসেন, চলুন। ইশারত হোসেনের ওই ব্ল্যাক প্রিন্সটা চলো জি দেখ। নালা কেটে দেওয়ার কারণে ওই বৃষ্টির পানিটা চলে যায় না, জমে হ্যাঁ, থাকতে হ্যাঁ, পারছে না। এখানে এই নালা কেটে দেওয়ার কারণে নিচু জমিতে পানিটা বেরোই চলে যায়, হুম, হুম। তাতে সুবিধা হয় যে তরমুজের পানিতে আবদ্ধ হয় না। জি জি। ইশারাত ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই রেখেছি। 2 মাস এই তরমুজ চাষ করে দেখছেন, আপনার নাম এখন অনেকেই জানে, আমিও জেনে ফেললাম। এখন নতুন চাষ তো করে এবার প্রথম করলাম, দেখা যাক আল্লাহ কি করে, আল্লাহর পরেই তো ভরসা। মানে এই পর্যন্ত এখনো ভালো আছে, আগামীতে বেচা কেনা করার পরেই ফলাফল বোঝা যাবে বোঝা যাবে ফলাফলটা, কত- আসল কত ফলাফল। লাভ হইলো কি লস হইলো। হুম, হুম। এখন পর্যন্ত আশা করি ভালো আছে। আচ্ছা এই যে কবির ভাই আপনার পাশে যে ক্ষেতটা, তো কবির ভাই অন্য জাত করেছে, আপনি তো আবার ব্ল্যাক ব্ল্যাক প্রিন্স। প্রিন্ট আমি আচ্ছা। পুরোটাই ব্ল্যাক প্রিন্ট করি। আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে ফলন কোনটা ভালো হলো? ব্ল্যাক প্রিন্টের ফলন এখনো পর্যন্ত ভালো দেখাচ্ছে। আমার কিছু জমিতে ফলন কম হয়েছে, আর কিছুটাই খুব ভালো, মানে বৃষ্টির কারণে কিছু ফল নষ্ট হয়ে গেছে, হুম, হুম। আর বাকি জমির ফলন মোটামুটি আশা করতেছি ভালো। এখন যদি বাজার ভালো, রেট ভালো পাওয়া যায়, তাহলে হয়তো লাভজনক আশা করা আচ্ছা যায়। আপনার এখানে লেবার কতজন লাগছে? এই নেট বাঁধার জন্য এই 3 জন নিজে পরিচিত লোক ছাড়া তো এবার তো দেওয়া যায় না, মানে আপনার ওই নষ্ট করে ভেঙে ফেলে খুব মানে যদি একটু নড়াচড়া লাগে তো ভেঙে যায়। এই জন্য খুব আস্তে আস্তে মানে যত্ন সহকারে বানতে হয়, এই জন্য সব লোক লাগান যায় না। বাইরের কোনো যারা লোক রাখেনি, ওর নিজেদের অভ্যস্ত, লোকই। নিজস্ব লোক যারা আপনার নিজস্ব ক্ষতি লোক। করবে না, সেই ধরনের লোক দিয়ে এগুলো করানো হয়। আচ্ছা আমি একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলেন। আচ্ছা ওই দিকটাতে চলে যাই। আপা ভালো আছেন? খুব ভালো আছি। আহারে বৃষ্টিতে ভিজে তো একদম একাকার। এইভাবেই তো এখন কষ্ট করে কাজ করতে হচ্ছে, কিছু করার নাই। আচ্ছা আমাদের ভাবি তো না? জি, ভাবি এই যে সব সময় হয় না রান্না একটু দেরি হলো কেন, আর এখন আপনাকে খুব আদর যত্নে কাজ করাচ্ছে? না আমাদের আর বকে না, বকে না? আচ্ছা একজন সে করে না। কাজ করছেন, নতুন একটা ফসল তাই না আপা? এই প্রথমবারের মতো আপনারা চাষ করেছেন, কেমন লাগছে এই যে খুব অল্প সময় ফলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কেমন এগুলো লাগছে? ভালো লাগতেছে দেখতে। হুম। আর নিজেদের জমি তো নিজেরা চাষ করতেছি, নিজে হাতে ধরো যত্ন করে বীজ থেকে আমরা এগুলো করে দিতেছি। ভালো লাগছে নিজে। আপনি কাজটা করছেন কি? এই যে ফল বানতেছে নেট দিয়ে, যাতে ফলটা ঝরে না যায়। আচ্ছা নেট দিয়ে না বানলে ফলগুলো ঝরে যাচ্ছে, একটু বড় হলে ঝরে যাচ্ছে। কোন বয়স হলে বা কোন সাইজের হলে আপনারা নেটটা পরান? হাফ কেজি ওজন, 500 গ্রাম, এরকম 250 গ্রাম এরকম থেকে আনতে। আচ্ছা এই যে নেটটা পরাতে একটু কষ্ট হয়ে যায় মনে হয় মানে আপনাদের? ভেতর থেকে করলে একটু সমস্যা নেই, বসে বসে করতে হয়। হুম হুম হুম। ভেতরেতে ঝুলা রয়েছে, তাই ঝুলা অবস্থায় এই নেটের সাথে বেঁধে দিই। আর এই বাইরেতে করতে গেলে একটু সমস্যা হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখন যে ফল পেয়েছেন বিক্রির পরে যদিও লাভ পাবেন, তারপরে জিজ্ঞেস করি আগামীতে কি মানে পরের মৌসুমটা কি আপনি ধরবেন? এই তরমুজের কাটে, এই তরমুজ কাটে আশা আছে কিছু তরমুজ করবো আর কিছু অন্য আবাদ করবো। আচ্ছা মনে করেন বিঘে 3 মতো তরমুজ করবো, আর বাকিটা অন্য সবজি জাতীয় অন্য। তাহলে চাচা আপনাদের পরামর্শ কাজে লাগছে, এবং আমরাও আশা করি এইভাবেই আপনারা এই যে সম্প্রসারণের যে কাজ হাতে নিয়েছেন, নতুন নতুন জাত, আমরা আশা করি যে এগুলো এইখানেই অব্যাহত না থেকে চলমান থাকবে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। চাষিদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে দীপ্ত টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় কৃষক ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি জিজ্ঞাসা পর্ব। আশা করি আপনারা ভালো আছেন। এই পর্যায়ে আপনাদের পাঠানো বিভিন্ন ফসলের সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করছি। তাহমিনা আক্তার দনিয়া ঢাকা থেকে জানতে চেয়েছেন, তার আশফল গাছের ফলগুলোতে ছোট অবস্থায় কালো দাগ পড়ে ঝরে যাচ্ছে, এখন কি ব্যবস্থা নিলে ঝরে পড়া রোধ করতে পারবেন? ফলে যে দাগটা হয়, এই দাগ হয় সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের কারণে। এক ধরনের ফাঙ্গাস আছে যে ফাঙ্গাসগুলি আপনার কচি ফলে ত্বকের ওপর আক্রমণ করলে শক্ত ত্বকের ওপর প্রথমে ব্রাউন স্পট দেখা দিবে। এই অবস্থায় আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে যখন এই রোগটি দেখা দিবে সেই সময় আপনাকে কিছু ফাঞ্জিসাইড, সেই ফাঞ্জিসাইডগুলি স্প্রে করতে হবে, যেমন বেনোমিল 50 WP।
এই বেনোমিল আপনি যদি একবার স্প্রে করেন যখন রোগ দেখা দিবে, তাহলে সেই রোগ থেকে আপনার রেহাই পাবেন এবং ফলগুলি ভালো থাকবে। আর এই রোগ সাধারণত হয়ে থাকে লেট সিজনে, যখন হারভেস্ট করতে গিয়ে বর্ষা শুরু হওয়ার একটু আগে আমাদের দেশে কিছু বৃষ্টি হয়। সেই বৃষ্টি হলে এই রোগটা বেশি দেখা দেয়। এই জন্যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি পরবর্তী বছরে যখন আশফল ফুল আসবে তার একটু আগে, অর্থাৎ হারভেস্ট করার পরে আপনি মরা ডালপালা সেটে ফেলবেন এবং কিছু নতুন ডালপালাগুলিও সেটে ফেলবেন। কারণ আশফলের ক্ষেত্রে নতুন যে ডালপালাগুলি বের হবে সেই নতুন ডালে মুকুল আসবে, এই জন্যে আপনাকে কিছু ডালপালা সেটে ফেলতে হবে। নূর মোহাম্মদ ব্রাহ্মণবাড়িয়া থেকে জানতে চেয়েছেন তার মালটা গাছের বয়স 3 বছর। গত বছর মালটার আকার বড় হলেও এবছর তেমন বড় হয়নি এবং তুলনামূলকভাবে বেশি টক। কী ব্যবস্থা নিলে মালটা বড় এবং মিষ্টি হবে? এবং ভোলা থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানতে চেয়েছেন তিনি 2 মাস আগে মালটার গাছ লাগিয়েছেন। বর্তমানে তার মালটা গাছের পাতাগুলি লাল হয়ে গেছে এবং উপরের ছোট ছোট ডালগুলো মারা যাচ্ছে। এখন কী ব্যবস্থা গ্রহণ করলে গাছগুলি স্বাভাবিক হবে? মালটা আমাদের দেশের জন্য একটা খুব ভালো একটা ফসল এবং এই ফল যদি আমরা চাষ করি তাহলে ভবিষ্যতে আমরা অনেক উপকৃত হব। মালটা বড় এবং মিষ্টি হওয়ার জন্য আপনাদেরকে সুনির্দিষ্ট 4টি ধাপ অবলম্বন করতে হবে। এর জন্য আপনি প্রথমে যে ব্যবস্থা নেবেন সেটা হচ্ছে, আপনি যদি মালটা গাছ কোনো টবে লাগান তাহলে এই মালটা গাছ আপনি টব সহ এমন জায়গায় নেবেন যেখানে সূর্যের আলো থাকবে, কারণ মালটা গাছে প্রচুর পরিমাণে আলো লাগে এবং দিনই কমপক্ষে আপনার 8 ঘন্টা সূর্যের আলো থাকতে হবে। আর যদি নিতান্তই গাছকে সরানো না যায় তাহলে গাছের চারপাশে বা আপনার বাগানের চারপাশে যদি বড় বড় উঁচু গাছ থাকে তাহলে সেই গাছগুলি সেটে দেবেন যাতে সূর্যের আলো সরাসরি গাছের উপরে পড়ে। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত আপনার সার দিতে হবে, বিশেষ করে ইউরিয়া 350 গ্রাম, টিএসপি এবং এমপি 200 গ্রাম করে, জিঙ্ক সালফেট 15 গ্রাম এবং বোরিক অ্যাসিড 8 গ্রাম করে আপনি গাছে চারপাশে ছিটিয়ে দিয়ে মাটিতে ভালোভাবে মিশিয়ে দেবেন। 3 নম্বর যেটা করতে হবে, আপনাকে প্রতি সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 বার পানি সেচ দিতে হবে। মালটাতে পানি সেচ দিলে মালটার আকার বড় হবে এবং সেই সাথে মালটা জুইসি হবে, অর্থাৎ রসালো হবে এবং মিষ্টতাও বাড়বে। আর চতুর্থত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফল আসার পর আপনাকে টিএসপি এবং এমপি প্রতি গাছে 200 গ্রাম করে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ভাই আবু বকর, আপনি 2 মাস আগে মালটা গাছ লাগিয়েছেন। মালটা গাছ লাগানোর পর আপনার গাছের ডগা মরে যাচ্ছে এবং পাতা লাল হয়ে যাচ্ছে। গাছের ডগা মরে যাওয়া এটাকে আমরা বলে থাকি আগামরা রোগ। এই আগামরা রোগ যদি হয়ে থাকে তাহলে আপনি ওই মরা ডালগুলিকে যেটুকু মরে গেছে তার নিচে থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর বর্ধ মিক্সার যদি আপনি স্প্রে করেন তাহলে এই আগা আর মরে যাবে না। আরেকটা হচ্ছে যে আপনার পাতা লাল হয়ে যাচ্ছে, সেটাকে আমরা গ্রেনিং বলে থাকি। এই ক্ষেত্রে আপনার শুধু শিরাটা হলুদ হয়ে যায়, যাকে আপনি লাল বলতেছেন। এই শিরা হলুদ হয়ে গেলে এটাও মালটার একটা অনেক বড় সমস্যা। এই ক্ষেত্রে আপনি বর্ধ মিক্সার এটা এক্ষেত্রে স্প্রে করলে এই পাতা মরা রোগটা থেকে আপনি রেহাই পাবেন। নেত্রকোনা থেকে আব্দুর রফিক জানতে চেয়েছেন তার আমের বাগান আছে। বর্তমানে গাছের বয়স 5 বছর। এখন কী নিয়ম মেনে কতটুক পরিমাণ সার প্রয়োগ করলে ভালো ফলাফল পাবেন? আপনার আম বাগানে এখন যে ব্যবস্থাটা নিতে হবে সেটা হচ্ছে যে আপনি ফল সংগ্রহ করার শেষ এই সময় মরা ডালপালাগুলি কেটে দিতে হবে এবং কিছু পুরাতন ডালপালা কেটে দিতে হবে। এর কারণ যদি ঝোপঝাড় বেশি থাকে গাছে তাহলে দেখা যাবে যে নতুন ডালপালা বের হবে না। আম গাছে সাধারণত নতুন যে ডালগুলি বের হয় সেই ডালগুলিতে মুকুল আসে। গাছের ভিতরে যদি পর্যাপ্ত আলো যায় তাহলে চারদিকে অর্থাৎ সম্পূর্ণ গাছে আপনার মুকুল আসবে। এছাড়া প্রতিটি আম গাছের জন্য কিছু সার প্রয়োগ করতে হবে। সেই সারগুলির পরিমাণ হচ্ছে গোবর সার বা কাউডাং প্রতি গাছের জন্য 30 থেকে 40 কেজি, ইউরিয়া 700 গ্রাম, টিএসপি এবং এমপি 500 গ্রাম করে, জিঙ্ক সালফেট 30 গ্রাম এবং বোরিক অ্যাসিড 8 গ্রাম। এই পরিমাণ সার আপনি 2 ভাগ করে বর্ষার আগে 1 ভাগ এবং বর্ষার পরে আর 1 ভাগ, দুপুরবেলা যে পর্যন্ত ছায়া পড়ে গাছের সেই পর্যন্ত মাটিতে ভালোভাবে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দেবেন। সার প্রয়োগ করার পরপরই আপনি হালকা করে সেচ দিবেন। হবিগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুল হালিম জানতে চেয়েছেন
তিনি অ্যাভোকাডোর বীজ থেকে 2014 সালে চারা করেছেন। 10টা চারার মধ্যে 3টি চারা টিকে আছে। গাছের উচ্চতা প্রায় 8 ফুট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত গাছে ফুল বা ফলের দেখা পাচ্ছেন না। কিভাবে যত্ন নিলে তিনি অ্যাভোকাডোর ফল পাবেন? আপনার যে অ্যাভোকাডো গাছ আছে এটার বয়স মাত্র 3 বছর। যেহেতু বীজ থেকে আপনি গাছ চারা তৈরি করছেন, সাধারণত বীজ থেকে করতে গেলে 4 থেকে 5 বছর বয়স লাগবে ফুল এবং ফল আসতে। আর এই সময়ে আপনার যেহেতু 8 ফুট উচ্চতা হয়েছে, 8 ফুট ওপরে আপনাকে একদম কাণ্ডটা কেটে দিবেন। পুরাটা কাণ্ড কেটে দিলে কাণ্ডর চারপাশ থেকে দেখবেন 3-4টা কুশি বের হবে। সেই 3-4টা কুশির মধ্যে থেকে 2টা বা 3টা কুশি রেখে বাকিগুলো ভেঙে দিবেন। এরপর 4 থেকে 5 মাস পর ওই কুশিগুলি 1 ফুট দূরে আবার কেটে দেবেন। কেটে দিলে সেখান থেকে আবার 2টা করে কুশি আপনি রাখবেন। অ্যাভোকাডো গাছের ক্ষেত্রে সেচ একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আপনি যখন সার মাটির সাথে মিশিয়ে দিলেন, সার মিশিয়ে দেওয়ার পরপরে একবার সেচ দেবেন এবং এরপর থেকে প্রতি সপ্তাহে কমপক্ষে 2 বার আপনি সেচ দিবেন। আর অক্টোবর নভেম্বরে যখন ফুল আসা শুরু করবে তখন আপনি সেচটা বন্ধ করে দিবেন। সুপ্রিয় কৃষক ভাই বোনেরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ পর্যন্ত আমাদের কৃষি জিজ্ঞাসা অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি মাসের প্রথম এবং তৃতীয় রবিবার। আগামীতে কৃষি জিজ্ঞাসা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই ছিল আমাদের আজকের পর্ব। ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের কয়েকজনকে ইতিমধ্যেই এই তরমুজ চাষে উদ্বুদ্ধ করে তুলেছেন। আমরা আশা করছি তাদের দেখা দেখি এই সম্প্রসারণ আরও বাড়বে। এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে আমি মারুফা আইরিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।